হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি এখন অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তোমরা একটা মানে দুটো ভিডিওতে দেখেছো যে আমি হসপিটালে ভর্তি ছিলাম কিসের কারণে যেন, তো সেটা বলেছিলাম, কিন্তু বলেছিলাম যে হ্যাঁ আমার হয়তো সিজার হয়ে যেতে পারে আজকালকের মধ্যে। তো সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নেবো। তো দেখো, সেদিনকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, 7:13 বাজে এখন সকাল। তো সেদিন হচ্ছে আমার পেটের ছবির কথা ছিল, 9 মাসের চেক আপ ছিল, তো সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। এদিকে দেখো ননদের ওখানে যাচ্ছি, ওখান থেকে তারপরে যাব হচ্ছে হসপিটালে। তো এদিকে বরমশাই আমাকে দিয়ে আসতে যাবে। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হয়েছিল, যেহেতু রবিবার দিন তো সারাদিন বৃষ্টি হয়েছে, সোমবারও তো বৃষ্টি হয়েছে সারাদিন। তো দেখো এখানে বাইরের ওয়েদারটা এত সুন্দর আর ফুল গাছগুলো এত ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো সেগুলো শেয়ার করতে করতে তারপরে দেখলাম বরমশাই রেডি, এখন বেরিয়ে আমরা এখন যাবো হচ্ছে হসপিটালে। তো আমাকে এখন ননদের ওখানে যেতে হবে, ওখান থেকে বেরিয়ে তারপরে যাব। তো তারপরে কি হয়েছিল ব্যাপারটা, আমার তো অনেক দিন ইমার্জেন্সির জন্য আমাকে যেতে হয়েছিল। একদিন বুক পেট নিয়ে ব্যথা করেছিল ফার্স্ট টাইম। তো সেদিনকে গিয়েছিলাম, সেদিনকে তাও 11টা-12টার দিকে রাত গিয়েছিলাম রাত। তো সেদিনকে আমাকে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছিল। আর যেহেতু আমার ডেলিভারি ডেট এখনও অনেক দিন, তখন জুন মাসে আমি গিয়েছিলাম, জুন মাসের দিকে লাস্টের দিকে গিয়েছিলাম। আর আমার তো জুলাই মাসের ডেট, তো ওর জন্য আমার অতদিন আমি ভর্তি থেকে কী বা করবো। আর ওরা তো ততক্ষণে কিছু করবে না যতক্ষণ না আমার টাইম আসবে, মানে ডেট না আসবে। তো তার জন্য আমি ভর্তি ছিলাম না। তো আমাকে ছেড়ে দিয়েছিল ইঞ্জেকশন দিয়ে। তো তার পরের দিন থেকে, মানে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে আমার মাথাটা এত ঘুরছিল আর বমি বমি পাচ্ছিল। আর গ্যাসের জন্য হয়তো গ্যাসের ইঞ্জেকশনই আমাকে দিয়েছিল। তো তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। তো তারপর থেকে আমার তারপর দিন সকালবেলা আমার এত বমি হয়েছে যে আমি জলটাও খেয়েছি তাও আমার বমি। তো তার জন্য আমি আবার গিয়েছিলাম। তো তারপর আমাকে আবার ইঞ্জেকশন দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তো আমি ভালো হয়ে গেছিলাম, সুস্থ হয়ে গেছিলাম। 2 দিন পর আমাকে আবার যেতে হচ্ছে, আমার পটি হচ্ছিল না বলে। তো তখন আমি গিয়েছিলাম, তো তখন আমাকে আবার একটা ইঞ্জেকশন দিয়েছিল। তো তারপরে আমি অনেকদিন ভালো ছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। তারপরে এই জুলাই মাসের দিকে আমার রবিবারের দিকে আর কি, মানে সোমবারে যেহেতু আমার চেক আপ ছিল, তো রবিবার দিকে আমার ওরকম পেটে ব্যথা করছিল, বুক পেট নিয়ে। তো তার জন্য আমি গিয়েছিলাম ডক্টরের কাছে। তো ডক্টর আমাকে সেদিনকে ওরকম ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে। আর তারপরের দিনকে আমার আবার, যেদিনকে আমি ডক্টরের কাছে গেছিলাম পেটের ছবি করতে, মানে 6 তারিখে সোমবার, সেদিনকে আমাকে আবার আমারও সকাল থেকে আবার সেই সেম বমি। তো ওর জন্য আমি ডক্টরকে বলার পরে, পেটের ছবি করার পর ডক্টরকে বলার পর ডক্টর আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল আর বলছিল যে আমরা আবার তোমার পেটের ছবি করে তারপর হয়তো তোমাকে ডেলিভারি করে দেবো। তো সেটাই আমরা জানি যে আমাকে ডেলিভারি হয়ে যাবে আমার। তো ওর জন্য আমাকে ভর্তি নিয়েছিল। আর যেহেতু আমার সারাদিন বমি হয়েছে, ওর জন্য আমাকে স্যালাইন টেনে দিয়েছিল। আর রাত দেখো এখন কটা বাজে, আমার তো একটুকু ঘুম আসছিল না, মানে কি বলবো, সবাই ঘুমাচ্ছে আর আমি বসে আছি, আমি জুত পাচ্ছিলাম না, এর জন্য তারপর আমাকে ছুটি দিয়ে দিয়েছিল। কিন্তু তারপর দিন সকালবেলা, মানে মঙ্গলবার দিন আমাকে আবার স্যালাইন দিয়েছিল, 2টো স্যালাইন চলছিল আমার। তো ডক্টর এসে বললো, আর মঙ্গলবার দিন আমার পেটের ছবি করানোর কথা ছিল। আর ওরা বলেছিল যে পেটের ছবি করার পর তারপর তোমাকে ডেলিভারি, মানে সিজার করে দেবে, এরকম বলছিল। তো তারপরে ওরা দেখার পর তারপর বললো যে না, তোমার শরীর এখন ঠিক আছে, তো তোমার তো বমি হচ্ছে। তো আমি বললাম যে না, এখন হচ্ছে না। বলতে তাহলে তুমি ছুটি নিয়ে চলে যেতে পারো, আর যদি মনে করো যে হ্যাঁ তুমি থাকতে পারো, কিন্তু এখন আমরা কিছু করব না, যে তোমার ডেট আর কদিন পর সেই সময়টা করব। তো আমি আর থাকিনি, আমি চলে এসে ছুটি নিয়ে আমাকে আবার সোমবারে যেতে হবে।